স্টোরস লেজার অ্যাকাউন্ট তৈরির যে 4 রকমের পদ্ধতি মোটামুটি হায়ার সেকেন্ডারি সিলেবাসে রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড। তো আজকে আমরা সিম্পল অ্যাভারেজ মেথডে স্টোরস লেজার প্রিপারেশন করাটা শিখব। তো যেমনটা দেখা যাচ্ছে যে এখানে ক্লিপবোর্ডের ডান দিকের অংশটাতে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেই প্রশ্নটাকে আমরা সলভ করার চেষ্টা করব। প্রথমে ডেট জানুয়ারির 1 তারিখ দেওয়া রয়েছে, জানুয়ারি 1। ওপেনিং ব্যালেন্স বলেছে 200 কেজিস @10 তার মানে আমার ঘরে হাতে আগে থেকে রয়েছে 200 কেজি 10 টাকা দামের প্রোডাক্ট কোনো একটা। তো এটাকে কি করে স্টোরেজের অ্যাকাউন্টের মধ্যে বসাতে হয়, তার জন্য আমরা প্রথমে স্টোরেজের অ্যাকাউন্টের ফরম্যাট কেটে নিয়েছি। অঙ্কটা শুরু করার আগে প্রথমে যে কটা জিনিস কাজ করতে হবে আমাদের, প্রথমত তো মেথডের নাম লিখতে হবে। যেহেতু আমরা এটা সিম্পল অ্যাভারেজ মেথডে করছি, তাই এখানে আমরা সিম্পল অ্যাভারেজ মেথড মেনশন করে দেবো অ্যাকাউন্টের মধ্যে। এবার এক এক করে অঙ্কের ইনফরমেশনগুলো বসাতে শুরু করব। যেমনটা দেখা যাচ্ছে স্টোরেজের অ্যাকাউন্টের ফরম্যাটটা 3টে পার্টে ডিভাইড করা রয়েছে, একটা রিসিপ্ট, মাঝেরটা ইস্যু অ্যান্ড ডান দিকেরটা লাস্ট অফ অল ব্যালেন্স। এবার কি করে আমরা এর মধ্যে ফিগারগুলোকে ইনপুট করব, প্রথমত আমাদেরকে ডেটটা বসাতে হবে। জানুয়ারির 1 তারিখ ডেট দেওয়া রয়েছে, তাই এখানে জানুয়ারির 1 তারিখ আমরা একটা ডেট বসিয়ে দেবো। এবার ব্যালেন্স বলেছে, ওপেনিং ব্যালেন্স। এই ব্যালেন্স কতটা কিন্তু সিগনিফিকেন্ট, যেহেতু এখানে ব্যালেন্স বলেছে তাই আমরা এই কোয়ান্টিটিটাকে 200 কেজি ব্যালেন্সের ঘরে ইনপুট করব। তো 200 কেজি 10 টাকা করে ব্যালেন্স পড়ে আছে, তো কোয়ান্টিটির ঘরে ব্যালেন্সের মধ্যে 200 লিখবো, ইন্টু হচ্ছে রেট এখানে বলেছে ₹10, 10 টাকা রেট বসিয়ে দেবো। অ্যান্ড কোয়ান্টিটি ইন্টু রেট করে দুটোকে গুণ করে নিয়ে আমরা অ্যামাউন্ট বসিয়ে দেবো। 200 কেজি মাল, সেটাকে যদি 10 টাকা প্রতি কেজি হিসেবে কেনা হয় তাহলে কত টাকা খরচা হবে? খুব সিম্পল, 2000 কেজি, 2000 টাকা, সরি। তো এখানে বসিয়ে নিলাম আমরা ওপেনিং ব্যালেন্সটা। এটা আগে থেকে অঙ্কের মধ্যে বলে দিয়েছে। এটুকু করার পরে আমাদের নেক্সট কাজ হচ্ছে এই 1 তারিখের ঘরটা বন্ধ করে দেওয়া। রিসিপ্ট থেকে এই ব্যালেন্সের ঘর পর্যন্ত একটা স্ট্রেট লাইন কেটে নেব। একটা এন্ট্রি কমপ্লিট। নেক্সট ডেট রয়েছে জানুয়ারি 2 তারিখে। কি বলেছে এখানে, বলেছে রিসিপ্ট 100 কেজি @12, মানে আবার নতুন মাল পারচেস করা হয়েছে। পারচেস অথবা রিসিপ্ট সেমই কথা, নতুন মাল পারচেস করেছে 100 কেজি 12 টাকা করে। ঠিক আছে, তো রিসিপ্ট যেমনটা কোয়েশ্চেনে বলছে, রিসিপ্ট বলুক বা পারচেস বলুক, সেটা আমরা রিসিপ্টের ঘরে বসাবো। জানুয়ারি 2 তারিখ 100 কেজি 12 টাকা করেছিল, তাহলে এখানে প্রথমে কোয়ান্টিটির ঘরে আমাদেরকে 100 কেজি লিখতে হবে। এখানে 100 কেজি, রেট বলেছিল 12 পার কেজি, 12 টাকা কেজি করে কিনেছে, তো 100 × 12, তাহলে 1200 হয়ে যাবে অ্যামাউন্ট। 1200 টাকা খরচা করে কিনলো। এবার ব্যালেন্সের ঘরে এসে আমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি যোগ করব। মানে আগে আমাদের এখানে 200 কেজি ছিল, 200 কেজি প্রোডাক্ট আর কি ছিল, এখন আরও 100 কেজি পারচেস করলো, তো দুটোর সাম, দুটোকে যোগ করলে যা হবে সেটা এখন বর্তমানে আমার ইনভেন্টরিতে পড়ে আছে। তো 200 + 100 কত হবে? 300 কেজি। আগে 2000 টাকার মাল ছিল, এখন 1200 টাকার কেনা হলো, তাই জন্য 3200 টাকা অ্যামাউন্টের ঘরে বসিয়ে দিলাম। নেক্সট, আবার 2 তারিখ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইটু ঘরটা আমরা বন্ধ করে দেবো। আচ্ছা, এরপরে কি বলেছে? এরপরে বলেছে রিসিপ্ট। রিসিপ্ট করেছে কত? রিসিপ্ট তো হয়ে গেল 4 তারিখ, জানুয়ারি 4 তারিখে আসছে। এরপরে বলেছে ইস্যু 200 কেজি, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু কোনো রেট বলে দেওয়া নেই। আগেরগুলোতে যেমন 10 টাকা 12 টাকা রেট বলছিল, এখানে কিন্তু সেরকম কোনো রেট বলে দেওয়া নেই অঙ্কের মধ্যে। রেটটা আমাদের ক্যালকুলেট করতে হবে। অ্যান্ড এখানেই আসে যে স্টোরস লেজার তৈরি করার আলাদা আলাদা মেথডগুলোর অ্যাপ্লিকেশন এখান থেকেই শুরু হবে। যেমনটা মেথড আমরা সিলেক্ট করেছিলাম সিম্পল অ্যাভারেজ মেথড, তো সিম্পল অ্যাভারেজ মেথডে এই 200 কেজি ইস্যুর রেট কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করাটা শিখতে হবে। জানুয়ারি 4 তারিখ ডেট 4 বসিয়ে দিলাম, ইস্যুর ঘরে এখানে 200 কেজি ইস্যু করেছে সেটা বসিয়ে দিলাম, কিন্তু রেটটা আমরা এখনও জানি না। তো রেটটা জানার জন্য একটুখানি ওয়ার্কিং নোটে আসতে হবে। এখানে আমাদের একটা রাফ ওয়ার্কিং দেখাতে হবে। কীরকম? প্রথমে আমাদের কাছে 200 কেজি প্রোডাক্ট ছিল, যার দাম ছিল 10 টাকা করে। তারপরে ওরা আবার 100 কেজি কিনলো, 100 কেজি পারচেস করেছে, যার দাম ছিল 12 টাকা করে। আমরা অ্যাজিউম করব যে ইস্যু করার সময় ফিফো মেথডে ইস্যু করা হবে। ফিফো মেথড মিনস ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথমে যে 200 কেজি এসেছিলো ওখান থেকে প্রথমে ইস্যু করা হবে, দেন এই 100 কেজি থেকে ইস্যু হবে।
তাহলে এবার 4 তারিখে 200 কেজি ইস্যু করেছে, তো এই 200 কেজি কী করে আর কি নেওয়া হবে? প্রথমত তো এই 200 কেজির থেকে পুরোটাই ইস্যু করে দেওয়া হবে। 200 কেজি এখন কনভার্ট হয়ে গিয়ে 0 হয়ে যাবে, ওখানে আর কোনো মাল নেই। 200 কেজিটা কেটে গেল, ওখানে এখন পড়ে আছে 0 কেজি। ফার্স্ট ইন ফার্স্ট আউট করে নিয়েছি আমরা, তার মানে পুরোটাই এই প্রথম সেকশন থেকে নেওয়া হলো, এই ইস্যুটা পুরোটা এখান থেকে হলো। ওকে, তাহলে প্রথমে এই 200 কেজির দাম কত করেছিল? 10 টাকা, কিন্তু আবার 100 কেজি কেনা হয়েছিল 12 টাকা করে। সিম্পল এবার মেথডের নিয়ম হচ্ছে, আমার স্টকে বা আমার গোডাউনে যে কটা রেটের মাল রয়েছে, যে কটা রেটের র ম্যাটেরিয়াল অবস্থিত রয়েছে, সে কটা রেটের অ্যাভারেজ করে নিতে হবে। তো প্রথম ইস্যুটার রেট বার করার জন্য আমরা এটা অ্যাভারেজ করবো এই দুটোর, ডিভাইডেড বাই 2, 10 + 12 ডিভাইডেড বাই 2, 11 পেয়ে যাবো। দুটো সংখ্যার আমরা অ্যাভারেজ করছি, তাই জন্য 2 দিয়ে ভাগ করলাম। তিনটে সংখ্যার অ্যাভারেজ হলে 3 দিয়ে ভাগ করতে হতো। দ্যাট সিম্পল। এবার এই রেটটা নিয়ে গিয়ে অঙ্কের মধ্যে বসিয়ে দেবো। 200 কেজি 11 টাকা করে, 2200 টাকা এখানে হচ্ছে ইস্যু করা হচ্ছে আমাদের। তো 2200 টাকা যদি ইস্যু করা হয়, তাহলে কোয়ান্টিটিতে কি চেঞ্জ হবে এখানে ব্যালেন্সের ঘরে? 300 কেজির থেকে 200 কেজি ইস্যু করে দেওয়া হয়েছে, সো এখন পড়ে রয়েছে হচ্ছে আমাদের 100 কেজি। আর 100 কেজির দাম কত করে হবে? 3200 টাকার থেকে আমরা 2200 টাকা বাদ দিয়ে নেব, তাহলে অ্যামাউন্ট পড়ে আছে এখানে 1000 কেজি, 1000 রুপিস আর কি। তো এই পর্যন্ত কমপ্লিট হলো, একটা ইস্যু আমরা কমপ্লিট করলাম। আচ্ছা, এরপরে ইনফরমেশন কি বলেছে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। নেক্সট ইনফরমেশন যেটা অ্যাভেলেবেল রয়েছে অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি, সেটা বলেছে রিটার্ন ফ্রম ডিপার্টমেন্ট। এই যে রিটার্ন ফ্রম ডিপার্টমেন্ট, তার মানে কি বাইরের কোনো একটা ডিপার্টমেন্টে, এইটা যদি আমাদের অর্গানাইজেশন হয় আর এটা বাইরের কোনো একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে আমরা প্রথমে কোনো একটা মাল পাঠিয়েছিলাম, তারা এবার আমাদেরকে রিটার্ন করেছে, তাহলে এবার আমাদের অর্গানাইজেশন তো এটাকে রিসিভ করবে। তো অ্যাজ উই আর রিসিভিং দি র ম্যাটেরিয়াল, তাই জন্য আমরা এটাকে রিসিপ্টের ঘরে বসাবো। রিটার্ন ফ্রম ডিপার্টমেন্ট মানে রিসিপ্ট অ্যাকচুয়ালি। এখানে মেনশনও করে দিয়েছিল যে ইস্যুড অন 4 জানুয়ারি, 4 জানুয়ারিতে যেটাকে ইস্যু করেছিল, মানে যে এইখানে এই 4 জানুয়ারিতে যেটা ইস্যু করেছিল 200 কেজি, সেখান থেকে 50 কেজি ফেরত এসছে এবার। তো এটাকে রিসিপ্টের ঘরে লিখবো আমরা 50 কেজি রিসিভ করেছি, ফেরত এসছে। তাহলে এখানে 50 কেজি অ্যান্ড 4 তারিখে কত রেট ছিল, এই যে 11 টাকা দাম ছিল, সেই রেটটাই বসিয়ে দিতে হবে এখানে। 50 ইন্টু 11 মানে এখানে 550 হয়ে যাবে। তো 550 যদি আমরা আবার রিসিভ করি, তাহলে এখানে কোয়ান্টিটি চেঞ্জ হবে 150 অ্যাডিশন হয়ে, আর এখানে 1550 হয়ে যাবে ব্যালেন্সের ঘরে। এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা এবার ওয়ার্কিং নোটটার মধ্যে চোখ রাখবো। ওয়ার্কিং নোটে কী ছিল? আগে 100 কেজি ব্যালেন্স পড়েছিল ঘরে, এবার আরও 50 কেজি আমার ডিপার্টমেন্ট থেকে ফেরত এলো, তাহলে 50 এখানে অ্যাড হয়ে যাবে। 50 কেজি কত টাকা করে আমরা অ্যাড করলাম এখানে? 11 টাকা করে। ভালো করে মাথায় রাখতে হবে, উপরের যে 10 টাকার রেটটা ছিল, এই রেটের কিন্তু কোনো প্রোডাক্ট এখন আর অ্যাভেলেবেল নেই, সবটাই ইস্যু করে দেওয়া হয়েছে, ওটা শেষ শেষ হয়ে গিয়েছে। ওকে, ওটা ওখানে অ্যাড করে নিলাম ফুটনোটের মধ্যে। আবার এই দাগটা ক্লোজ করে দেবো এখানে। দেন আমাদের কি মেথড ইউজ করতে বলেছে বা কী করতে বলেছে এরপর ইনস্ট্রাকশন। নেক্সট বলেছে হচ্ছে আবার রিসিভ করা হয়েছে, রিসিভ বা পারচেস 300 কেজি 14 টাকা করে, 300 কেজি @14 পার ইউনিট। কত তারিখে হলো এটা? 7 তারিখে। আচ্ছা, এরপরে জানুয়ারি 7 তারিখ 300 কেজি 14 টাকা করে পারচেস করেছে। তো 300 ইন্টু 14, 4200 অ্যামাউন্ট হয়ে যাবে এটা। এখানে জাস্ট আমরা সিম্পলি ব্যালেন্সের ঘরে এটাকে অ্যাডিশন করে নেব। 150 ইন্টু 3, 150 প্লাস 300, আগে 150 ঘরে পড়েছিল, এখন 300 আবার কেনা হলো, তাহলে এটা 450 হয়ে যাবে। আর আগে 1550 টাকার মাল ছিল, এখন 4200 অ্যাডিশন হলো, তাহলে এটা যোগ করে নেব আমরা সিম্পলি এর সাথে, 5750। দ্যাটস ইট। 300 কেজি 14 টাকা করে আবার পারচেস করা হলো। তো এটাকে আমরা ফুটনোটের মধ্যে এখানে লিখে নেব 300 কেজি 14 টাকা করে। হয়ে গেল এন্ট্রি। আচ্ছা, এবার কি বলেছে? এবার আমাদেরকে আবার ব্যালেন্স করতে হবে।
দাগ কেটে দিলাম, 7 তারিখ কমপ্লিট। এবার 8 তারিখ অ্যান্ড ফাইনাল ইস্যুটা আমরা দেখবো। ফাইনাল ইস্যু করতে বলেছে 150 কেজি। তো এখানে 150 কেজি ইস্যু করার সময় আমরা ফিফো মেথড ইউজ করব। তো প্রথমে আমাদের ঘরে সব থেকে উপরে যে 100 কেজি রয়েছে সেটা আগে ইস্যু করব। 100 কেজি হয়ে গেল, আমার এখন আরও 50 কেজি প্রয়োজন। সেই 50 কেজি সেকেন্ড ডেটের এখান থেকে ইস্যু করব। তাহলে এটাও শেষ হয়ে গেল। আমাদের কিন্তু নিচের এই 300 কেজিতে হাতই দিতে হলো না। তাহলে ঘরে এখন ক টাকার মাল ছিল? এই একটা, এই একটা, এই একটা, টোটাল 3টে রেটের মাল ছিল, 12 প্লাস 11 প্লাস 14। তাহলে এটা যদি অ্যাভারেজ করতে হয় তাহলে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে এটাকে। 3 দিয়ে যদি আমরা ভাগ করি কত পাবো এখানে? 12 প্লাস 14 প্লাস 11, এই তিনটেকে 3 দিয়ে ভাগ করব। অ্যাভারেজ একটা রেট আমরা পাবো এখানে 12.33। তো এবার যখন আমরা এই 150 কেজি কি ইস্যু করবো তার রেটটা হবে 12.33। তো এবার আমরা ইস্যুর ঘরে বসিয়ে দেবো। 150 কেজি এখানে ইস্যু করা হয়েছে কত তারিখে? 8 তারিখে। 8 তারিখে 150 কেজি ইস্যু হয়েছে। 8 তারিখে ইস্যুর ঘরে এই যে এটা ইস্যুর ঘর ছিল, ইস্যুর ঘরের মধ্যে আমরা এখানে 150 কেজি বসিয়ে দেবো। 150 ইন্টু রেট যেটা পার করলাম ক্যালকুলেট করে 12.33, এখানে 12.33 বসিয়ে দেবো। করলে এটা একটা অ্যাপ্রক্সিমেটলি নাম্বার আমরা পাবো হচ্ছে 1850। অ্যাপ্রক্সিমেটলি বলছে এই কারণে যেহেতু ফ্র্যাকশনে এসছে, সেই কারণের জন্য পয়েন্টে কিছু সংখ্যা থাকতে পারে, তো সেটাকে ইগনোর করে একবার রাউন্ড ফিগারে কনভার্ট করে নিতে বলবো। তো 1850 আসলো এখানে। তা 450 থেকে 150 যদি মানে ইস্যু করে দেওয়া হয় তাহলে ঘরে কত পড়ে থাকবে? ঘরে পড়ে থাকবে আমাদের আর 300 কেজি। 300 কেজি অ্যান্ড তার দাম কত হবে? আগে 5750 রুপিসের টোটাল আর কি র ম্যাটেরিয়াল পড়েছিল গোডাউনে, এখন 1850 তার থেকে ইস্যু করে দেওয়া হয়েছে। সো এখন যেটা পড়ে রয়েছে আমার স্টকে তার ভ্যালুয়েশন হচ্ছে 3900। আচ্ছা, এই যে আমাদের অঙ্কে যেখানে যেই পর্যন্ত করতে বলেছে আর কি, লাস্ট অ্যান্ড ফাইনাল, এইটা কিন্তু এই যে এখানে আমাদের 300 কেজি আমরা বার করলাম, 300 কেজি 3900 টাকা করে, এটা কিন্তু রিপ্রেজেন্ট করছে ক্লোজিং স্টককে। তাই এটার পাশে এই যে রিমার্কসের ঘরটা করা হয়েছে, এখানে আমাদেরকে রিমার্কসটা অ্যাড করতে হবে। এটা ক্লোজিং স্টক। তাহলে একদম প্রথমে যেটা ছিল সেটাকে আমরা লিখে দিতে পারি ওপেনিং স্টক। আর যদি কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু হয়, মানে আনইউজুয়াল কিছু একটা, যেমন এখানে 50 কেজি রিটার্ন এসেছিল, তাই এটাকে লিখবো হচ্ছে রিটার্ন এর পাশে। এরকমভাবে এক্সট্রা ইনফরমেশনগুলোকে এই ঘরের মধ্যে বসিয়ে দিতে হবে। তো ফাইনালি একবার পুরো অঙ্কটা একবার চেক করে নাও। যদি এই অঙ্কটা কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে তাহলে আমি বলবো একটা স্ক্রিনশট নিয়ে নিতে, এখানে পুরো কোয়েশ্চেন সহ আর কি, ওয়ার্কিং নোট উইথ এই পুরো অ্যাকাউন্টের সলিউশনটা এর মধ্যে রয়েছে, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে, যাতে পরে দেখে বুঝতে সুবিধা হয়। মেথডটা খুব সিম্পল ছিল। তাহলে আরেকবার আমি সামারাইজ করে দিচ্ছি। প্রথমে আমাদেরকে ব্যালেন্সের ঘরে যা ব্যালেন্স দেওয়া থাকবে সেটা বসিয়ে নিতে হবে। এখানে 200 কেজি @10 বলেছিল, বসিয়ে নিয়েছি সেটা। দেন 100 কেজি রিসিপ্ট ছিল, তো রিসিপ্ট আমরা যোগ করে নিয়েছি ওটার সাথে ব্যালেন্সের ঘরে। রেটের ঘরে কিছু বসানোর দরকার নেই, জাস্ট যোগ করে নেবো। কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি যোগ হবে, অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট যোগ হবে। দেন 200 কেজি ইস্যু করেছে। ইস্যু করার সময় বললাম কি মেথড ইউজ করতে, ফিফো মেথডটা ফলো করতে। ফিফো মেথডে কি বলা হয় যে প্রথম ডেটে যেটা পারচেস করেছিলাম সেই রেট থেকে সেই ডেটের মাল আগে বার করে দেবো, আগে ইস্যু করে দেবো। তো আমরা 200 কেজি এখানে আমরা 10 টাকা করে কিনেছিলাম, সেটা দিয়েছি মানে আর কি, ওই 200 কেজি বসালাম ওখানে। তাই প্রথমের এই ঘরটা এখানে পুরো জিরো হয়ে গেল, নীল হয়ে গিয়েছে এটা। তাই ঘরটা কেটে দিয়েছি। এবার ওটা রেট কত করে হবে সেটা বার করার জন্য ঘরে থাকা টোটাল যেই কটা রেটের মাল আমার ঘরে রয়েছে, মানে একটা 10 ছিল, একটা ছিল 12, দুটোর অ্যাভারেজ করেছি, যেটা পেয়েছিলাম 11। তো 11 টাকা করে এখানে ইস্যু করেছিলাম। সেমভাবে ব্যালেন্সের ঘরে এসে ইস্যু করেছি, যেহেতু ঘর থেকে মাল বেরিয়ে গেছে তাই আমরা কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি লেস করে দিয়েছি, অ্যামাউন্ট থেকে অ্যামাউন্টটা লেস করে দিয়েছি। এভাবে তারপরে আবার 5 তারিখে বলেছিল রিটার্ন ফ্রম ডিপার্টমেন্ট। রিটার্ন ফ্রম ডিপার্টমেন্ট মানে হচ্ছে আমার কাছে মালটা আবার ফেরত এসছে, তাহলে আমি রিসিভ করেছি। আগে যেটা 4 তারিখে ইস্যু করেছিলাম সেটা এখন ফেরত পাচ্ছি। 4 তারিখে কত টাকা ইস্যু করেছিলাম, কোয়েশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে যে 11 রুপিস পার কেজি, তো 11 টাকা করে আমরা সেটাই আবার ফেরত পেয়েছি। তাহলে 50 ইন্টু 11 550 হয়ে গেল এখানে রিসিপ্টের ঘরে। দেন এটাকে ব্যালেন্সে ট্রান্সফার করেছি, বেড়ে গেছে, আমি পাঠিয়েছিলাম মাল আগে, সেটা আবার ফেরত আসলো আমার কাছে। দেন আমার ঘরে আলটিমেটলি এখন ব্যালেন্স তো ইনক্রিজই করবে, মানে তো ডিক্রিজ, সরি ইনক্রিজ করবে। দ্যাটস ওয়াই আমরা কোয়ান্টিটির সাথে 50 যোগ করেছি, 150 করে নিয়েছি, অ্যামাউন্টের সাথে এটার অ্যামাউন্টটা যোগ করে নিয়েছি, ব্যাস।
অ্যান্ড দেন একটা রিসিপ্ট ছিল আমাদেরকে 300 কেজি বলেছিল, রিসিভ করেছে, সেটাও যোগ করে নিয়েছি একইভাবে। আর লাস্টের পয়েন্টে 150 কেজি ইস্যু করতে হয়েছিল, সেটা করার সময় রেটটা বার করতে গিয়ে তিনটে রেটের অ্যাভারেজ নিতে হয়েছে। তার কারণ একদম প্রথমে যে 10 টাকা রেটটা ছিল সেটা কিন্তু প্রথমবার 200 কেজি ইস্যু করে ওখানে শেষ করে দিয়েছি আমরা, তাই ওই রেটটা কিন্তু অ্যাভেলেবেল নেই। তাই আমরা নিচের এই 12, 11 আর 14 মানে ₹12 পার কেজি, 11 পার কেজি আর 14 পার কেজি তিনটে রেটের অ্যাভারেজ বার করেছি। অ্যাভারেজ হচ্ছিল 12.33। এই রেটেই আমরা ইস্যুটাকে কমপ্লিট করেছি। 150 ইন্টু 12.33, 1850 এসছে, এটাকে ব্যালেন্সের ঘরে মাইনাস করে দিয়েছি। আর এটা যেহেতু আমাদের অঙ্কে দেওয়া ইনফরমেশনের লাস্ট ডেটের ইনফরমেশন ছিল, তাই আমরা এটাকে এখানে ক্লোজিং স্টক হিসেবে ডিনোট করেছি। দ্যাটস ইট, দ্যাটস দি প্রবলেম। আশা করবো যে কোয়েশ্চেনটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো ভালো করে আরেকবার প্র্যাকটিস করলে, একবার ভিডিওটা ভালো করে দেখলে, তারপরে আশা করি সিম্পল অ্যাভারেজ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না। মেথডটা এমনিতে ইজি, 4 মার্কসের কোয়েশ্চেন আসবে এখান থেকে, তো ভালো করে দেখে নিতে বলছি সবাইকে একবার।